মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে নরকে। আপনি শুধু আপনার অপরাধটা স্বীকার করে নিলেই বাঁচতে পারবেন, এছাড়া আর কোনো উপায় নেই। কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে? আরে স্যার, কোথায় আমার ওয়াইফের অ্যাক্সিডেন্টের জন্য আমায় সহানুভূতি দেখাবেন তা না, আপনি তো আমার পিছেই পড়ে গেলেন। না কি ভেবেছেন আপনি রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন? একটা কাহিনী শুনবেন স্যার? এত সুন্দর জায়গা। কি বলেছিলাম তো, আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। ওয়েল, আই এম সারপ্রাইজড। থ্যাংক ইউ সো মাচ। পৃথিবীটা কত সুন্দর, তাই না? স্বর্গের মতো। তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারোর জন্য নরক। মানে বুঝতে হলে তো তোমার একটা গল্প শুনতে হবে। এই যে কি খবর মিস্টার সিরিয়াস, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না কেন? আচ্ছা ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি না, কতবারই তো বলছি তোমাকে, আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতো থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো, তাই এখন আমি যাই। তুমি যতই আমাকে অ্যাভয়েড করো, আমি তোমার পিছু ছাড়ছি না। শোনো, মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সময়, এটা নষ্ট করা উচিত না। আচ্ছা তুই ছেলেদের পিছনে কেন ঘুরিস বলতো? কোনো সেলফ রেসপেক্ট নাই তোরা এইসব বুঝবি না। এটা না? হ্যাঁ ওকে শোন, হাজার ট্রাই করো কোনো লাভ নেই। অস্কার কি করছো তোমরা? আমি ঐশী এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খাইয়ে যাই। আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, ভালো মানুষদেরকে আমি গিফট দিই। তুই নোটগুলো পাঠাবি? বাবা তুমি কি করছো? এখানে কতবার বলছি ড্রিঙ্ক না করতে। তুমি যদি বারবার এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে থাকবো? মাকে ছাড়া মুখটা সুন্দর লাগে। ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার। ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। তাহলে যাই, আমার ক্লাস আছে। ওকে কবে থেকে চিনিস? সেই গতকাল থেকে। কেন? এটার মধ্যে প্রবলেম আছে শুনছি, তুই একটু দূরে দূরে থাকিস। ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। আবুল তাবুল বকিস, চল। কি দেখছো? কিছু না, মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। বাবা, হ্যালো বাবা। হ্যালো বাবা, কোথায়? বাবার কি হয়েছে? আচ্ছা আচ্ছা, বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে বাবা উঠো, চলো চলো চলো। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বলো না। হ্যাঁ, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ, এখনো বাসে। বুঝলাম, থাক, মন খারাপ করো না। আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, এরপর তো শুধু ট্র্যাজেডি। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি, এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, পাশে দাঁড়ানো মানুষগুলো কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবা না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ড। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে। এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট, আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? পারে না। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। হাত কেটে ফেলছো তুমি, কত শান্তি দিবা আমারে তুমি। কেমন মানুষ তুমি? ঐশী, তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? সারা রাত তোমাকে কল করে যাবার, তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। কি পাইছোটা কি? ঠিক আসো, কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম, বিয়ে দিতে চাচ্ছি আমার। কি বলবো বাসে আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা? পালাতে পারবো আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? পারবো, পালাতে পারবো। কালি, তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে।
ট্রেন কখন আসবে আমাদের? ঐশী, আমার আমার তোমার সাথে কিছু কথা ছিল। এইসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে কি? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো, আমি এখন একদমই মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যায়। মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। ঠিক আছে, চলে যাবো আমি। কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই, তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই, চল চল, নিয়ে চল রে। স্যার, আমি কিছু করি নাই তো স্যার। স্যার, আমার ঐশীর সাথে কথা বলতে হবে। স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। চলো চলো, নার্সারিতে ড্রাগ সাপ্লাই করস, যুব সমাজরে নষ্ট করস, আবার বলস কিছু করস নাই। শালা তোদের কারণে এই দেশটা শেষ হয়ে যেতেছে। আর আমি কিছু করি নাই স্যার, আমি তো স্টুডেন্ট স্যার। হইলেই খালি স্টুডেন্ট রাখে। স্যার